চিরনিদ্রার সাহিত্য হল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। ময়মনসিংহের বেশিরভাগ পত্রিকার প্রধান খবর এসেছে তার দাফনের খবরটি। এছাড়া ফুলবাড়িয়া মুক্ত দিবসের বিষয়টি তুলে ধরা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি তুলে ধরা হয়েছে। ত্রিশালের মাঠ দখলের খবরটিও তুলে ধরা হয়েছে ময়মনসিংহের বিভিন্ন পত্রিকায়। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দৈনিক সবুজ পত্রিকার বার্তা সম্পাদক মইনুদ্দিন রায়হান। রায়হান, প্রথমে জানতে চাচ্ছি, অনেক বিষয় আসলে গুরুত্ব দেওয়া হয়েছে সংবাদে, তো নির্বাচনের তথ্য গোপন করে যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, তো এক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে আপনার কাছে এই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে ময়মনসিংহে জেলা পরিষদ নির্বাচনের জন্য বিভিন্ন উপজেলা থেকে, আসলে উপজেলা বলতে ওয়ার্ডগুলো থেকে কিন্তু সদস্য পদে বিভিন্ন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। কিন্তু গতকালকে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং প্রশাসনের জেলা প্রশাসনের কাছে একটি অভিযোগ এসেছে যে ফুলপুর জেলা পরিষদ নির্বাচনের ৩ নং ওয়ার্ড, মূলত ফুলপুর উপজেলাতে কিন্তু একজন প্রার্থী তার তথ্য গোপন করেছে। এই বিষয়টিকে অভিযোগ করে তার সম্পদের যে তথ্য বিবরণীতে উনি সম্পদ কম দেখিয়েছেন, এই বিষয়টি উল্লেখ করে একটি পক্ষ অভিযোগ করেছে। আর এই বিষয়টিকে কিন্তু ময়মনসিংহের একটি পত্রিকাতে দুইটি পত্রিকাতে গুরুত্ব সহকারে ছেপেছে। এই নির্বাচন কমিশনার বলছে এবং জেলা প্রশাসন বলছে যে এই বিষয়ে যদি কোনো সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আজ তো ফুলবাড়িয়া মুক্ত দিবস, তো উপলক্ষে সেখানে আসলে কি কি অনুষ্ঠান থাকছে, কি আয়োজন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান? আসলে বিজয়ের মাস ডিসেম্বর মাস আসার পরে কিন্তু মানুষের মাঝে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। মানে এই মাসে কিন্তু বাংলাদেশের বিজয় হয়েছিল। আর এই মাসের 16 ডিসেম্বর আগ পর্যন্ত কিন্তু ময়মনসিংহের বিভিন্ন উপজেলা কিন্তু আপনার হানাদার মুক্ত হয়েছিল। আজকে কিন্তু ফুলবাড়িয়া মুক্ত দিবস। এই মুক্ত দিবসে কিন্তু ফুলবাড়ির স্থানীয় পর্যায়ে মানে স্মৃতিস্তম্ভে আপনার পুষ্পস্তবন এবং আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন র্যালির আয়োজন করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে এই বিষয়টি জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবুজ পাতার সম্পাদক যেমনটি জানাচ্ছিলেন যে ফুলবাড়িয়া দিবস উপলক্ষে নানা রকম আয়োজন থাকছে, এবং উনি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার জানান যে নির্বাচনের যে অনিয়মের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিচ্ছে।